আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রায় দেখি একজন বাবা কখনো তার সন্তানকে বলে না, হে আমার সন্তান, আমি তোমাকে অত্যন্ত ভালোবাসি। তাহলে এজন্য কি আমরা ভেবে নিব যে একজন পিতা তার সন্তানকে ভালোবাসে না? প্রিয় দর্শক, আপনি কি কখনো খেয়াল করেছেন একজন মা সহজেই বলে দেন, বাবা কিছু খেয়ে নিস, সাবধানে থাকিস বাবা, আমি তোকে খুব ভালোবাসি। একজন মা এমনটা বলেন, কিন্তু বাবা এমনটা বলতে পারে না। তিনি হয়তো সারাদিন পরিশ্রম করে বাড়ি ফেরেন, ক্লান্ত শরীর, ঘামে ভেজা জামা, মুখে কোনো অভিযোগ নেই। তিনি হয়তো শুধু জিজ্ঞেস করেন, পড়াশোনা কেমন চলছে বাবা, টাকা পয়সা লাগবে নাকি? ভালোবাসা প্রকাশ করতে পারে না। অনেক ছেলে মনে করে, বাবা আমাকে বুঝি ভালোই বাসে না। আসলে ব্যাপারটা উল্টো। বাবার ভালোবাসা অনেক সময় শব্দে প্রকাশ পায় না, প্রকাশ পায় দায়িত্বে। আপনি যখন ছোট ছিলেন, আপনার জন্য নতুন জামা কিনতে গিয়ে হয়তো বাবা নিজের জামাটা আর কেনা হয়নি। আপনি যেন ভালো স্কুলে পড়তে পারেন, সেই জন্য তিনি নিজের স্বপ্নগুলো চুপচাপ সরিয়ে রেখেছেন। আপনি রাতে নিশ্চিন্তে ঘুমিয়েছেন, কারণ বাবা সারা রাত জেগে জেগে ভেবেছেন আগামীকাল সংসার কিভাবে চলবে। হ্যাঁ, এটাই বাবার ভালোবাসা। এ ভালোবাসা মুখে কম আসে, কিন্তু ত্যাগে, দায়িত্বে আর নির্ঘুম রাতের মধ্যে প্রকাশ পায়। যখন একটি সন্তান জন্ম নেয়, তখন শুধু একটি শিশুর জন্ম হয় না, একজন বাবারও জন্ম হয়। সেদিন থেকেই শুরু হয় তার চিন্তা চেতনার নতুন এক জীবন। আমার সন্তানকে কিভাবে বড় করব, কিভাবে তাকে ভালো মানুষ বানাবো, কিভাবে তার ভবিষ্যৎটাকে নিরাপদ করে তুলব। হয়তো সে মানুষটি সকালে সবার আগে ঘর থেকে বের হয়, প্রচন্ড রোদে, প্রচন্ড বৃষ্টিতে, হাড় কাঁপানো শীতে তিনি কাজ করেই যান, হাড় ভাঙা পরিশ্রম করেন। কেন? নিজের শখ পূরণ করার জন্য না, সন্তানের মুখে এক মুঠো খাবার তুলে দেওয়ার জন্য, সন্তানের স্কুলের ফি দেওয়ার জন্য, ঈদের দিনে সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য। তিনি নিজের ইচ্ছাগুলোকে লুকিয়ে রাখেন, কারণ তার কাছে সন্তানের স্বপ্নই নিজের স্বপ্ন হয়ে যায়। আপনি কি জানেন, অনেক বাবা রাতের পর রাত ঘুমাতে পারে না, সন্তান নিশ্চিন্তে ঘুমিয়ে থাকে, আর বাবা সারা রাত জেগে জেগে হিসাব করেন আগামী মাসের খরচ কিভাবে চলবে, ছেলের পড়াশোনার টাকা কোথা থেকে ম্যানেজ করব। এই চিন্তাগুলো সন্তান দেখতে পায় না, কারণ বাবা চান না তার কষ্ট সন্তানের হাসি কেড়ে নিক। তাই তিনি হাসি মুখেই সব কষ্ট লুকিয়ে রাখেন। বাবারা খুব অদ্ভুত মানুষ। তারা নিজেরা ভাঙতে ভাঙতেও পরিবারকে ভাঙতে দেন না। নিজেরা ক্লান্ত থাকলেও বলেন, আমি ঠিক আছি বাবা, সমস্যা নেই। হয়তো সন্তানের একটি ছোট ইচ্ছা পূরণ করতে গিয়ে নিজের বহু বছরের ইচ্ছাকে কবর দিতে হয়েছে, কিন্তু কখনো সেটা নিয়ে গর্ব করেনি একজন বাবা। একদিন সন্তান বড় হয়ে ভাবে, বাবা তো আমাকে ভালোই বাসেনি। কিন্তু সে বুঝতে পারে না, বাবা কথা দিয়ে নয়, জীবন দিয়েই ভালোবাসা লিখে গেছেন। ইসলামও পিতামাতার মর্যাদাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। সুবহানাল্লাহ। এই হাদিস আমাদের শেখায়, পিতামাতার মর্যাদা শুধু পারিবারিক নয়, এটি আল্লাহর সন্তুষ্টির সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, সব বাবা একরকম হয় না। কেউ সহজে আবেগ প্রকাশ করতে পারেন, কেউ পারে না। কেউ সন্তানকে বুকে জড়িয়ে ধরেন, আবার কেউ দূর থেকে শুধু ফেল ফেল করে তাকিয়ে থাকেন। কিন্তু অনেক বাবার ভালোবাসার ভাষা একটাই, সেটা হচ্ছে দায়িত্ব। আজ যদি আপনার বাবা জীবিত থাকেন, তাহলে তার পাশে একটু বসুন, তার সঙ্গে কয়েক মিনিট কথা বলুন, জিজ্ঞেস করুন, আব্বু আপনি কেমন আছেন? বিশ্বাস করুন, এই একটি প্রশ্ন হয়তো তার সারা দিনের ক্লান্তিকে দূর করে দিতে পারে। আর যদি আপনার বাবা এই পৃথিবীতে না থাকেন, তাহলে তার জন্য দোয়া করেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা আজ শুধু একবার আব্বু বলে ডাকতে পারলেও নিজেদের ভাগ্যবান মনে করতেন, কিন্তু সে সুযোগটুকু আর নাই। শেষে শুধু একটি কথাই বলবো, বাবারা ভালোবাসা প্রকাশ করতে জানে না, কথাটা সত্য নয়। তারা ভালোবাসা প্রকাশ করতে জানেন এমন এক ভাষায় যার নাম ত্যাগ, দায়িত্ব, পরিশ্রম এবং নিঃস্বার্থ আত্মত্যাগ।
যতদিন বাবা আছেন তাকে সময় দিন, কারণ একদিন হয়তো তার চেয়ারটা থাকবে ঠিকই, কিন্তু সেখানে বসে আপনাকে নীরবে ভালোবাসার মতো মানুষটা আর থাকবে না।